আগের ক্লাসে আমরা তাহলে আলোচনা করেছিলাম তিনের যে শর্ট আনসার টাইপ প্রশ্ন আছে সেগুলো পুরোপুরি হয়ে গিয়েছিল। এবার আমরা চারে যাব। চারের প্রথমেই আছে ড্র আ ফ্লো চার্ট টু ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার ফ্রম দ্য গিভেন থ্রি। আমরা বইয়েতে যেটা পেয়েছি সেটা হলো তিনটে নাম্বারের মধ্যে কোনটা বিগেস্ট। এটা একটু উল্টো আছে, তো উল্টো মানে লজিকটা একটু পরিবর্তন হবে, আশা করি সবাই পারবে, কিন্তু আমরা তবু একবার আলোচনা করে দিচ্ছি। এখানে প্রথমে স্টার্ট হবে যেমন স্বাভাবিক নিয়ম অনুযায়ী ফ্লো চার্টে। স্টার্ট হওয়ার পর তিনটে ভেরিয়েবল লাগবে, কারণ তিনটে নাম্বার বলেছে, তিনটে ভেরিয়েবল লাগবে, সেজন্য আমরা এবিসি তিনটে নিয়েছি, নিয়ে ইকুয়াল টু 0 করেছি। এবিসি ইকুয়াল টু 0 করেছি। তারপরে যে স্টেপটা আছে সেই স্টেপটা হলো রিড করতে হবে। এখানে কেউ যদি মনে করে যে ফিক্স নাম্বার দিয়ে রেখে দেবে, তাহলে এ ইকুয়াল টু যত দেবে, বি ইকুয়াল টু যত দেবে, সি ইকুয়াল টু যত দেবে দিয়ে দিলে হলে হবে কি, তোমার নাম্বারগুলো সবসময় ওই একই দেখাবে, মানে রেজাল্টটা একই দেখাবে। তো সেটা চাইছি না। সবসময় দরকার বা উচিত যে প্রোগ্রাম সবসময় ইউজার ফ্রেন্ডলি এবং ফ্লেক্সিবিলিটি থাকবে। আগেই বলে দিয়েছি, ইউজার ফ্রেন্ডলি মানে যে ব্যবহার করছে সে যাতে ঠিকঠাকভাবে বুঝতে পারে বা সহজভাবে চালাতে পারে, সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি বলা হয়। আর ফ্লেক্সিবিলিটি মানে যত রকমভাবে তাকে ব্যবহার করা যায়, কিন্তু যেখানে নিউমারিক ভ্যালু আছে সেখানে কি আমরা স্ট্রিং ভ্যালু দেবো বা কনস্ট্যান্ট ভ্যালু দেবো তা নয়। কিন্তু নিউমারিক ভ্যালু আছে সেখানে হয়তো মাইনাস দিয়ে দিলাম, বা সেখানে বড় সংখ্যা দিয়ে দিলাম, সেখানে ছোট সংখ্যা না দিয়ে, সেটা হতে পারে। এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। তাহলে ফ্লেক্সিবিলিটি রাখতে গেলে আমরা রিড করাবো, রিড করিয়ে তিনটে সংখ্যা নিয়ে নেবো, এ বি সি তিনটে ভ্যালু নেব। তিনটে ভ্যালুর মধ্যে এবার আমরা যখন ক্যালকুলেশন বা কম্পেয়ার করাবো তখন আমরা জানি যে যেহেতু আমরা আমাদের ক্ষেত্রে আমরা তিনটে বা পাঁচটা বা যতগুলো সংখ্যা আমরা সামনে দেখব, তার মধ্যে থেকে আমরা কোনটা বড় বা কোনটা ছোট আমরা বুঝে যেতে পারবো চট করে, কারণ আমাদের ক্যালকুলেশনটা ব্রেনে হচ্ছে। তো কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে তো তা হবে না। কম্পিউটারের ক্ষেত্রে তো ব্রেন নয়, ব্রেন আমরা যেভাবে বলে দেবো কম্পিউটার সেইভাবে কাজ করবে। তো সেই জন্যে আমরা কি করব, দুটো কম্পেয়ার করব, তারপরে যে রেজাল্টটা আসবে তার সঙ্গে থার্ডকে কম্পেয়ার করব। এইভাবে কম্পেয়ার করে যেতে হবে, যেমনভাবে আমরা ওই হাইয়েস্ট নাম্বারের ক্ষেত্রে দেখেছি বইয়েতে দেওয়া আছে, এখানেও ঠিক তাই। তাহলে প্রথমে আমরা এবিসি ইকুয়াল টু 0 করলাম, তারপরে রিড এ বি সি করলাম। আচ্ছা, এ বি সি ইকুয়াল টু 0 ওখানে কমা দিয়ে এ কমা বি কমা সি ইকুয়াল টু 0, অথবা এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0, অথবা সি ইকুয়াল টু 0 পরপর লাইনে করতে হবে, অথবা ওই এ কমা বি কমা সি ইকুয়াল টু 0, দুটোর যে কোনো একটা করলেই হবে। এবার রিড করলাম, রিড করে প্রথম এবার চেকবক্স, ফার্স্ট চেকবক্সে আমরা দিলাম এ লেস দ্যান বি, এ ইজ বা ইফ যা খুশি, ইজ বা ইফ যা খুশি দিয়ে এ লেস দ্যান বি। যদি না হয় আমরা না দিক দিয়ে যাই, না এর দিক দিয়ে, যদি না হয় তাহলে আমরা চেকিং করব বি লেস দ্যান সি। যদি না হয় তার মানে সি ছোট, তাহলে এখানে আমরা লিখে দেবো প্রিন্ট সি ইজ লোয়েস্ট, প্রিন্ট সি ইজ লোয়েস্ট। এখানে শুধুমাত্র তোমাদের যে ডায়াগ্রামটা করা হয়েছে, ডায়াগ্রামটা করেছি, ওখানে লেখা হয়নি, ওখানে লিখে নেবে যে সি ইজ দ্য বিগেস্ট। এখানে শুধু প্রিন্ট সি বলা আছে, প্রিন্ট সি মানে শুধুমাত্র একটা নাম্বার প্রিন্ট করে দেবে। তা নাম্বার প্রিন্ট করে দিলে তো সেটা ইউজার ফ্রেন্ডলি হলো না। তাহলে নাম্বারটা কেন, যে কোনো নাম্বার, তো আমি দুটো বা তিনটের মধ্যে কম্পেয়ার করছি বলেই আমি বলছি এটা ছোট বা এটা বড়। এখন সেটা যদি ইউজারকে না বলে দিই যে এটা তিনটের মধ্যে ছোট বা এটা তিনটের মধ্যে বড়, তাহলে তার ভ্যালু কোথায় রইলো? তাহলে প্রোগ্রামটার ভ্যালু রইলো না। আমি শুধু দেখলাম, আমি বুঝলাম, ঠিক আছে। সেই কারণে ওখানে প্রিন্ট সি এর বদলে প্রিন্ট কথাটা দিতে হবে, প্রিন্ট সি ইজ দ্য লোয়েস্ট। তাহলে সি ইজ দ্য লোয়েস্ট, তাহলে সি ইজ দ্য লোয়েস্ট মানে সি এর ভ্যালুটা ওখানে প্রিন্ট হবে, তারপরে ওখানে ইজ দ্য লোয়েস্টটা থাকবে। তাহলে ইউজার বুঝে যাবে যে কী ব্যাপার। আর যদি না হয়, যদি হ্যাঁ হয়, তাহলে প্রিন্ট
বি ইজ দ্য লোয়েস্ট। এটা গেল একটা। এবার ওইখানে যে প্রিন্ট সি ইজ দ্য লোয়েস্ট আর প্রিন্ট বি ইজ দ্য লোয়েস্ট যে বক্সটা রইল, সেখান থেকে একদম ওই কন্টিনিউয়েশনটা স্টপে এসে থামবে। হয়ে গেল। এইবার ওই একদম ওপরে যেখান থেকে আমরা শুরু করেছিলাম এ ইজ দ্য এ লেস দ্যান ইকুয়াল টু বি, নো দিয়ে শুরু করেছিলাম। এবার ইয়েসের দিকে চলো। ইয়েসের দিকে গেলে দেখবে এবার ইয়েস যদি হয় তাহলে এ লেস দ্যান ইকুয়াল টু সি, যদি হ্যাঁ হয় তাহলে প্রিন্ট এ, মানে প্রিন্ট এ ইজ দ্য বিগেস্ট, এই এ ইজ দ্য লোয়েস্ট। আর যদি না হয় তাহলে তোমার প্রিন্ট সি ইজ দ্য লোয়েস্ট, ওই ঘরটায় চলে আসবে। ওই বি এর থেকে একটা, মানে নোয়ের থেকে একটা ঘর যেরকম নোয়ের দিকে এসছে প্রিন্ট সি ইজ দ্য লোয়েস্ট বলে, ওই একদম ওই ঘরটার সঙ্গেই যোগ করে দিতে হবে এ আর সি এর ক্ষেত্রে সি ইজ দ্য লোয়েস্ট। তাহলে দুটো একই জায়গায় চলে গেল, ওখান থেকে স্টপে তো আগেই পৌঁছে গেছে। এবার শুধু এইখানে এই যে ইয়েসের জায়গা, ওই যে এ লেস দ্যান সি যদি এরকম হয়, এ লেস দ্যান সি মানে ইজ বা ইফ যা খুশি বসাতে হবে, ইজ বা ইফ লেস দ্যান ইকুয়াল লেস দ্যান সি যদি হ্যাঁ হয় তাহলে প্রিন্ট সি ইজ দ্য লোয়েস্ট, এই এ ইজ দ্য লোয়েস্ট। এটাকে আমরা ছোট বলবো তিনটের মধ্যে। এবার এ থেকে যে ইয়েটা পাবো, মানে যে বক্সটা থাকবে সেটাকে স্টপে আমরা যোগ করে দেবো। তার মানে এখানে তিনটে দিক দিয়ে আমরা দুটো দিক দিয়ে প্রমাণ হলো, কিন্তু তিনবার বি একবার প্রমাণ হলো যে বি লোয়েস্ট, আর সি কিন্তু দুবার লোয়েস্ট বলে প্রমাণ হয়েছে, আর এও একবার লোয়েস্ট বলে প্রমাণ হয়েছে। তিনটে যে আমাদের ইয়ে রয়েছে, তিনটে যে বক্স রয়েছে, সেই তিনটে বক্সের যে এন্ড, সেই এন্ডটা কিন্তু স্টপে গিয়ে থামবে, তাহলেই এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে বলছে রাইট এনি টু রুলস অফ দ্য ফ্লোচার্ট, যে কোনো দুটো রুল ফ্লোচার্টে লিখতে বলেছে। তাহলে এখানে যে কোনো দুটো রুল তোমরা তোমাদের পছন্দ মতো লিখতে পারো। এখানে আমি লিখে রেখেছি ফ্লোচার্ট সিম্বল হ্যাজ অ্যান এন্ট্রি পয়েন্ট অন দ্য টপ অফ দ্য সিম্বল উইথ নো আদার এন্ট্রি পয়েন্টস। এই গুরুত্বপূর্ণ এটা। দ্য এক্সিট পয়েন্ট ফর অল ফ্লোচার্ট সিম্বল ইজ অন দ্য বটম এক্সেপ্ট ফর দ্য ডিসিশন সিম্বল। এটা গুরুত্বপূর্ণ কারণ যেহেতু এটা সিম্বল তোমার ডিসিশন বক্সের ক্ষেত্রে, এমনি নর্মাল বক্সের ক্ষেত্রে তো কোনো অসুবিধে নেই। নর্মাল বক্সের ক্ষেত্রে প্রত্যেকটা একটা করে ইনপুট, একটা করে আউটপুট হবে, মানে আউটপুট মানে একটা করে তোমার অ্যারো দেওয়া থাকবে ইনপুটে, আবার একটা করে আউটপুটের অ্যারো থাকবে। সেখানে কোনো আর সিগন্যাল কোনো দিক দিয়ে আউটপুট হবে না বা ইনপুট এক্সট্রা হবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু ডিফার করছে আমাদের ডিসিশন বক্সে একটা ইনপুট ঢুকছে, কিন্তু আউটপুটের ক্ষেত্রে দুটো আউটপুট বেরোচ্ছে। তো সেই জন্য এখানে বলা হয়েছে, এইটা আমি বলেছি যে সিম্বল ফ্লোচার্ট সিম্বল হ্যাজ অ্যান এন্ট্রি পয়েন্ট অ্যাট দ্য টপ অফ দ্য symbol with no other entry point. The exit point for all flowchart symbol on the bottom except for the decision symbol. Decision symbol এর ক্ষেত্রে শুধুমাত্র সেটা আলাদা হবে। আর আরেকটা, generally a flowchart will flow from top to bottom, মানে ওপর থেকে নিচেই ফ্লোটা হবে, কখনোই সেটা নিচের থেকে ওপরে ফ্লোটা হয় না। এখানে however an upward flow can be shown as long as it does not exceed 3 symbols. এখানের ক্ষেত্রে এখানে বলতে মানে একটা জিনিস মনে রাখতে হবে যে সবসময় ফ্লোচার্টের টপ থেকে বটমে সিম্বলটা হয়, কিন্তু কোনো ক্ষেত্রে হয় যখন আমরা লুপিং করি, লুপিংয়ের ক্ষেত্রে কিন্তু একদম শেষ থেকেই ওপরে ওই কন্টিনিউয়েশনটা আসে বা ফ্লোটা আসে, কারণ ওই ফ্লোটাকে ঘোরানোর জন্য আমরা কিন্তু ডাউন থেকে আপে তুলি, মানে বটম থেকে টপে তুলি, সেটা এক্সেপশনাল। এই দুটো যে রুলস রয়েছে, এই দুটো রুলস ছাড়া যে কোনো রুলস তোমাদের যদি মনে হয় তোমরা বদল করতে পারো, কিন্তু এই দুটো রুলস লিখলে ভালো। আর তার থেকেও বড় কথা, এই দুটো রুলস কিন্তু বড় আছে, সেটাও একটা ঠিক। এবার আছে পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই রিজার্ভ ওয়ার্ড ইন সি ল্যাঙ্গুয়েজ।
রিজার্ভ ওয়ার্ড সি ল্যাঙ্গুয়েজে রিজার্ভ ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? তো এখানে উত্তরটা হবে দ্য রিজার্ভ ওয়ার্ড মিনস স্পেসিফিক ওয়ার্ড অর ওয়ার্ডস which are predefined and have some specific meaning for the compiler in C language. তাহলে একটা ওয়ার্ড যেটা হচ্ছে প্রিডিফাইন্ড, মানে আগে থেকে বলা আছে তার জন্য কি কাজ করতে হবে, এবং তার একটা স্পেসিফিক মিনিং আছে সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, তাহলে তাদেরই আমরা রিজার্ভ কিওয়ার্ড বলবো। রিজার্ভ কিওয়ার্ড তাদেরই বলবো। যেমন এখানে আমাদের বলা আছে ডিফল্ট আছে, তারপরে গোটু আছে, রিটার্ন আছে, তারপরে আরও অনেক কিছু আছে, আনসাইন, সাইন, এগুলো আছে। এক্সাম্পল দু একটা দিয়ে দিতে হবে। দ্য রিজার্ভ কিওয়ার্ড মিনস স্পেসিফিক ওয়ার্ডস হুইচ আর প্রিডিফাইন্ড অ্যান্ড হ্যাভ সাম স্পেসিফিক মিনিং ফর দ্য কম্পাইলার ইন সি ল্যাঙ্গুয়েজ। তাহলে সি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ওয়ার্ডগুলো আগে থেকে কি কাজ করবে বলা আছে এবং একটা স্পেসিফিক কাজ হবে, তাদেরই আমরা কিওয়ার্ড বলবো। সেইগুলো কিন্তু অন্য কোথাও ব্যবহার করা যাবে না। ওই কিওয়ার্ড, রিজার্ভ কিওয়ার্ড বলতে আমরা এটাও বুঝি যে ওই কিওয়ার্ড কোনো ভেরিয়েবল হিসেবেও কিন্তু ব্যবহার করা যাবে না। যে আমি একটা ভেরিয়েবল হিসেবে ধরে নিলাম ডিফল্ট ইকুয়াল টু 0, এটাও কিন্তু করা যাবে না, কারণ যেহেতু ওটা একটা রিজার্ভ কিওয়ার্ড। এরপরের প্রশ্ন আছে হাউ মেনি টাইপস অফ ডেটা টাইপ ইন সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজে কত রকমের ডেটা টাইপ আছে? দেয়ার আর মেনি টাইপস অফ ডেটা টাইপ ইন সি ল্যাঙ্গুয়েজ লাইক ক্যার, INT, ফ্লোট, ডাবল, এটসেট্রা। আরও অনেক রকমের আছে, কিন্তু যেহেতু বইয়ে তোমাদের এই 4 রকমই দিয়ে আলোচনা করা হয়েছে, তাই এই 4 রকমটাই বলো, আর অন্য কিছু দরকার নেই। সেই জন্য এখানে লেখা হয়েছে দেয়ার আর মেনি টাইপস অফ ডেটা টাইপ ইন সি ল্যাঙ্গুয়েজ লাইক ক্যার, ইন্ট, ফ্লোট আর ডাবল, ঠিক আছে, এটসেট্রা। তাহলে এরপরের প্রশ্ন হচ্ছে write a C program to accept a number from the user and print the square and cube of that number. একটা নাম্বার ইনপুট করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, যে নাম্বারটা স্কোয়ার এবং কিউব করে আমাকে দেখাতে হবে, মানে যে নাম্বারটা স্কোয়ার এবং কিউব করে প্রিন্ট করতে হবে। তাহলে আমরা stdio.h হ্যাশ ইনক্লুড দিয়ে করব। stdio.h হ্যাশ ইনক্লুড std conio.h stdio.h করা হলো। করার পর ভয়েড মেন মানে মেইন ফাংশন লিখতে হবে একটা। মেইন ফাংশনের মধ্যে তো ফাংশন লিখতে হয় বা কমান্ড লিখতে হয় বা ইনস্ট্রাকশন লিখতে হয়, তো সেক্ষেত্রে ভয়েড মেন করলাম। ভয়েড মেন করে আমাদের এখানে কটা ভ্যালু লাগবে? আমাদের এখানে INT, n, স্কোয়ার আর কিউব, 3খানা লাগবে। মানে একটা নাম্বার নেব, তাকে স্কোয়ার করব এবং কিউব করব। তাহলে 3টে ভেরিয়েবল নিলাম। 3টে ভেরিয়েবলের মধ্যে একটা n, একটা স্কোয়ার, একটা কিউব। CL আর SCR একটা ফাংশন, কারণ স্ক্রিনটা পরিষ্কার থাকবে, এটাই আমাদের দরকার, সেই জন্য ওটা একটা রান করে দিলাম ফাংশন। তারপর printf এন্টার দ্য নাম্বার নেওয়ার জন্য printf করা হলো। তারপরে scanf দিয়ে %d %n নাম্বারটা নেওয়া হলো। এবার স্কোয়ার মানে n ইন্টু n আর কিউব মানে n ইন্টু n ইন্টু n, 3টে n এর গুণফল কিউব আর 2টো n এর গুণফল হচ্ছে স্কোয়ার। এবার printf দিয়ে /n স্কোয়ার কোলন দিয়ে %d, তারপরে আবার /n কিউব, এটা সাজানোর জন্যে, মানে ডিসপ্লেটা সাজানো হবে। একটা স্কোয়ার লিখে তার রেজাল্ট আর একটা কিউব লিখে তার রেজাল্ট দিয়ে গেট সিরিজ করা হলো। এবার কার্লি ব্রেসটা বন্ধ করা হলো, ওপরের ভয়েড মেনের মেইন কার্লি ব্রেস বন্ধ করা হলো, প্রোগ্রাম শেষ। এটা হলো আমাদের
write a program to accept a number from the user and print its square and cube of that number. একটা নাম্বারের স্কোয়ার এবং কিউব করা হলো। এবার পরের প্রশ্ন আছে, হোয়াট ইজ ফাংশন ইন এক্সেল? হোয়াট ইজ ফাংশন ইন এক্সেল? ফাংশানে এক্সেলে ফাংশনটা কি? উত্তর হচ্ছে, ফাংশনস আর pre-written formulas denoted by parentheses where some arguments or parameters are there separated with comma. এখানে ফাংশন হলো একটা প্রি-রিটেন ফর্মুলা। ফাংশন হলো একটা প্রি-রিটেন ফর্মুলা, সবই কিন্তু প্রি-রিটেন, প্রি-ডিফাইন্ড, সব কিন্তু আগে থেকে বলতে হবে। তা এখানেও তাই, ফাংশনস আর প্রি-রিটেন ফর্মুলা ডিনোটেড বাই প্যারেন্থেসিস। প্যারেন্থেসিস মানে আমরা জানি, আগে থেকে বলা হয়ে গেছে, আরেকবার বলে দিই। প্যারেন্থেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজকে আমরা প্যারেন্থেসিস বলি। হোয়ার সাম আর্গুমেন্ট অর প্যারামিটার্স আর দেয়ার সেপারেটেড উইথ কমা। তিনটে আর্গুমেন্ট অথবা তিনটে প্যারামিটার থাকবে, মানে শর্ত, সেই শর্ত তিনটে কমা কমা দিয়ে লেখা থাকবে যদি প্রয়োজন হয়। এবার এক্সাম্পল হিসেবে সাম, ডেট, এগুলো সব হচ্ছে ফাংশনস। তাহলে ফাংশন হয়ে গেল। এরপরে বলা হয়েছে মেনশন দ্য সিনট্যাক্স অ্যান্ড ইউটিলিটি অফ দ্য ফাংশনস। একটা হচ্ছে ট্রিম আর একটা হচ্ছে এসকিউআরটি। প্রথমে ট্রিমটা বলি। ট্রিমটা হচ্ছে এটা কি, এটা একটা এক্সট্রা যে স্পেস, আমরা যে কোনো যদি স্ট্রিং নিই বা একটা সাপ্লাইড স্ট্রিং থাকে, সেই স্ট্রিংয়ের মধ্যে যদি কোনো ক্যালকুলেশন করতে হয় যে কটা ক্যারেক্টার আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইটা ব্যবহার করি। কারণ এই জায়গাগুলো বাদ দেওয়ার জন্য, স্পেসগুলো, ফাঁকা স্পেসগুলো যদি যাতে না থাকে, তার জন্য আমরা কিন্তু ট্রিম ফাংশনটা ব্যবহার করি। তো এখানে সেটা বলছে, দ্য এক্সেল ট্রিম ফাংশন রিমুভস এক্সট্রা স্পেস, দ্যাট ইজ অল স্পেস except a single space between the word and or character. সব স্পেস বন্ধ হবে না, শুধুমাত্র কোনটা বাদে, ওয়ার্ড এবং সেন্টেন্সের মাঝখানে যে ক্যারেক্টার থাকবে, মানে যে স্পেস থাকবে, সেই স্পেসটা হচ্ছে বন্ধ হবে। ফ্রম দ্য সাপ্লাইড টেক্সট স্ট্রিং, ফ্রম দ্য সাপ্লাইড টেক্সট স্ট্রিং, যে স্ট্রিংটা আমরা সাপ্লাই দেবো বা লিখব। দ্য সিনট্যাক্সটা কী হবে, ইকুয়াল টু ট্রিম, তারপরে টেক্সট, ইকুয়াল টু ট্রিম প্যারেন্থেসিসের মধ্যে টেক্সট, হোয়ার দ্য টেক্সট আর্গুমেন্ট ইজ দ্য টেক্সট স্ট্রিং দ্যাট উই ওয়ান্ট টু রিমুভ দ্য এক্সট্রা স্পেস, যেটা আমরা ওই এক্সট্রা স্পেসকে রিমুভ করে দিয়ে ক্যালকুলেট করতে পারবো। এরপরের প্রশ্ন হচ্ছে এসকিউআরটি, মানে এসকিউআরটি ফাংশন। এসকিউআরটি ফাংশন আমরা জানি স্কোয়ার রুট করবে। যে কোনো একটা ফাংশন, এই যে কোনো একটা নাম্বার দিলেই তার স্কোয়ার রুটটা চলে আসবে। যেমন যদি আমরা বলি 4 বলি যদি, তাহলে 2 আসবে। বা 144 যদি বলি, তাহলে 22 আসবে। ঠিক আছে? তাহলে দ্য এসকিউএল স্কোয়ার রুট ফাংশন ক্যালকুলেটস দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ এ সাপ্লাইড নাম্বার। পজিটিভ কিন্তু সেটা। দ্য সিনট্যাক্স অফ দ্য ফাংশন ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট, তারপরে নাম্বারটা প্যারেন্থেসিসের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলেই তোমার ভ্যালুটা চলে আসবে। হোয়ার দ্য নাম্বার আর্গুমেন্ট ইজ দ্য নিউমেরিক ভ্যালু that we want to find the square root of. If the supplied number is negative, then the square SQRT function returns the error দেবে। এরারটা কীরকমভাবে দেবে, এই হ্যাশ নাম, তারপরে একটা এক্সক্লামেটরি সাইন, হ্যাশ নাম একটা এক্সক্লামেটরি সাইন, এইটা দিয়ে তোমাকে এরার দিয়ে দেবে।